সাথে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা মুমিনদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব, সকলে রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিন কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধানগুলো বাস্তবায়ন করে, অকুন মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা সৎ পথে চলে, যারা হকের পথে চলে, তারাই হলো মুমিন বান্দা, ঠিক কিনা? এই মুমিন বান্দাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে। প্রিয় হাজরিন, দেখা যায় এখন আমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিকদের সাথে সম্পর্ক করি, বন্ধুত্ব তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার! চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার! ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু কেবল আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যে বান্দাদের বন্ধু হবে, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো চিন্তার কারণ না। ওয়া রাসূলুহু, আল্লাহ রব্বুল আলামিন আয়াতে বলছেন, তোমাদের বন্ধু কেবল আমি আল্লাহ। ওয়া রাসূলুহু, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাদের বন্ধু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, প্রথমত আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা আমার পরিমাণ এনেছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছ, মালাইকা ফেরেশতাদের উপর ঈমান এনেছ, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাবের প্রতি যারা ঈমান এনেছ, রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছেন, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কি বলছে? ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ঠিক কিনা? আল্লাহকে যদি আমরা ভয় করি, তাহলে আল্লাহর কালামুল্লাহ শরীফ আমাদেরকে পড়তে হবে, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে নোট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান
যিকরান কাসীরা। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে অধিক পরিমাণ স্মরণ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকল ক্ষেত্রে হালাল কাজে সর্বপ্রথম কাকে স্মরণ করতে হবে? কাকে? আল্লাহকে স্মরণ করতে হবে। আমি দুইটা আমলের কথা আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা তাদেরকে বলছো, আমার ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওহে যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার কিতাবের প্রতি ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করেছো, ওহে ঈমানদারগণ, আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমি আল্লাহ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি অধিক পরিমাণ স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা। ও ঈমানদারগণ, তোমরা আমাকে সকাল সন্ধ্যায় আমার পবিত্রতা, আমার মহিমা ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক স্মরণ করার নির্দেশ দিয়েছে। আমরা যে সময় কোনো ভালো কাজ শুরু করব, কাজের শুরুতে কি পড়ব? কাজের শুরুতে কি বলবো? সকলে আমার সাথে একটু বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাজের শুরুতে আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হাজরিন, বিপদে আপদে মুসিবতে সকল ক্ষেত্রে রব্বুল আলামিনকে যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ রব্বুল আলামিনের বন্ধুত্ব করতে চাইলে আল্লাহ রব্বুল আলামিন যে শর্ত দিয়েছেন, এই শর্তগুলো যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং কাজে পরিণত করি, অর্থাৎ আমল করি, রব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট সংযুক্ত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধুত্ব তৈরি করব কার সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা মুমিনদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব। সকলে রাজি আছি ইনশাআল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিন কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধানগুলো বাস্তবায়ন করে। অকুন মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা সৎ পথে চলে, যারা হকের পথে চলে, তারাই হলো মুমিন বান্দা। ঠিক কিনা? এই মুমিন বান্দাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব করতে হবে। প্রিয় হাজরিন, দেখা যায় এখন আমরা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিকদের সাথে সম্পর্ক করি, বন্ধুত্ব তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা বন্ধুত্ব করো মুমিন বান্দাদের সাথে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। লা তাত্তাখিযুল কাফিরিন, তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদা 51 নম্বর আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব রূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, ঠিক কিনা ভাইরা আমার? একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দেই। বাজারে যে সময় আমরা পান কিনতে যাই, কি কিনতে যাই? পান কিনতে যাই। যদি কোনো হিন্দু বা অমুসলিম ব্যক্তি পান বিক্রি করে, তাদের জাত ভাই কখনো মুসলমানদের কাছ থেকে কোনো দ্রব্যমূল্য ক্রয় করে না, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিমু আখাল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমরা কেমন মুসলমান? একজন মুসলমান যে সময় পাশ কেটে চলে যায় আর একজন মুসলমান সালাম দেয় না, ঠিক কিনা? এটাই হলো আমাদের আদর্শ। কি আদর্শ? প্রিয় হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জোরে জোরে একবার পড়েন না সুবহানাল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। কার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা একজন ঈমানদার এবং মুমিন বান্দা হব। জোরে কন্না সুবহানাল্লাহ। আদর্শ যদি আমরা শিখতে চাই, আদর্শ যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদের সকলকে কোরআনের ছায়াতলে আসতে হবে, ঠিক কিনা? কোরআনের ছায়াতলে যদি আসতে চাই, তাহলে আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে, ঠিক কিনা? কোরআন অবশ্যই আমাদেরকে পড়া শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকে কোরআনের দিকে তাদেরকে অগ্রসর করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় হাজরিন, যে সময় আপনি আমি এই দুনিয়া ছেড়ে মৃত্যুবরণ করব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, আপনার আমার সন্তান যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি আপনার আমার সন্তান কবরের পাশে পিতামাতার জন্য যদি দোয়া করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের দোয়া কবুল করে ওই সন্তানের জন্য, সন্তানের ওসিলায় রব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব মাফ করে জান্নাত দিয়ে দেবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের মধ্যে যেই সূরাটি তেলাওয়াত করতে হয়, সূরাতুল ফাতিহা। মসজিদের মধ্যে যদি 100 জন মুসল্লি থাকে, ওই মুসল্লিদেরকে যদি সূরাতুল ফাতিহা ধরায়, 100 জনের মধ্যে 95 জন মানুষ সহিভাবে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারে না, ঠিক কিনা? কোরআন শিক্ষা করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে হাফেজ হতে বলে নাই, মাওলানা হতে বলে নাই, মুফতি হতে বলে নাই, মুহাদ্দিস হতে বলে নাই। বলছে কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীকে ইলমে দ্বীন অর্জন করা ফরজ, ঠিক কিনা? ইলমে দ্বীন অর্জন করা আপনার আমার জন্য এটি ফরজ একটি ইবাদত। আমরা যদি কোরআন না পড়তে পারি,
কুরআন না তেলাওয়াত করতে পারি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা তারতিলের সহিত কুরআনুল কারীম তেলাওয়াত করো। আমরা যদি সূরা ফাতিহা তারতিলের সহিত অর্থাৎ সহিভাবে তেলাওয়াত না করতে পারি, রব্বুল আলামিনের কাছে আমাদের নামাজ গ্রহণযোগ্য হবে না। হবে? সূরা ফাতিহা যদি আমরা সহিভাবে তেলাওয়াত না করতে পারি, আমাদের নামাজ হবে না। নামাজ ভাঙ্গের কারণ হলো 19টি। প্রথম নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া, ঠিক কিনা? প্রথমে কি? নামাজে অশুদ্ধ পড়া। প্রিয় হাজিরিন, আমার দুই সাইডে মাওলানা মুফতি সাহেবগণ বসে আছে। নামাজের প্রথম শর্ত হলো পবিত্র কুরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করা। যারা সহিভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ কখনো কখনো কবুল করবে না, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা কয়টি আমলের কথা শুনবো? 2টি আমলের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ও মুমিনগণ, ও ইমানদার বান্দা, তোমরা আমাকে অধিক পরিমাণ স্মরণ করো। কি করো? অধিক পরিমাণ স্মরণ করো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বিপদে পড়ে স্মরণ করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ের মধ্যে পোকা দিয়েছিল, কুষ্ঠরোগের মধ্যে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শত বিপদের মধ্যে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে, ঠিক কিনা? এজন্য আমাদের কাজের শুরুতে সকল ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে। সকলে রাজি আছে না ভাইরা আমার? প্রিয় হাজিরিন, ব্যবসা করব, ব্যবসার মধ্যে যে সময় আমরা বেচা কেনা করব, কেউ যখন একটি মাল ক্রয় করবে, তার হাতে যেই সময় আমরা দেব বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর প্রশংসা করে ওই ব্যক্তির হাতে ওই মালটি দেব, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, যে সময় আমরা খানা খাবো, খানা খাবার শুরুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই দোয়াটি যে সময় আমরা পড়ে খানা খাবো, রব্বুল আলামিন ওই খানার মধ্যে বরকত দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একদিন বাড়ির খানা খেয়ে টেস্ট করবেন, আর একদিন মাদ্রাসায় যে রান্না করা হয় এই পাকে একদিন টেস্ট করবেন। বাড়ির খানার চেয়ে মাদ্রাসায় যে সময় অল্প খানা রান্না করা হয়, ওই খানার মধ্যে রব্বুল আলামিন বরকত দিয়ে দেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কারণ সব ক্ষেত্রে তলবুল ইলম যারা ছাত্র, তারা সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণ স্মরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কুরআনুল কারীম যে সময় কোনো ছাত্র রব্বুল আলামিনের শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, এই বিসমিল্লাহ যে সময় কোনো ছাত্র কোরআন তেলাওয়াত করার আগে শুরু করে, রব্বুল আলামিন ওই ছাত্রর প্রতি, ওই বান্দার প্রতি রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে জোরে একবার পড়েন না সুবহানাল্লাহ। আমরা অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করব। কাকে স্মরণ করব? আল্লাহকে যদি স্মরণ করি আমাদের লাভ আছে না ক্ষতি আছে? জোরে কোন লাভ আছে না ক্ষতি আছে? প্রিয় হাজিরিন, যে সময় আমরা বিপদে মুসিবতের মধ্যে পড়ব, সে সময় কাকে ডাকবো? রব্বুল আলামিনকে ডাকবো।
রব্বুল আলামিনকে যে সময় আমরা স্মরণ করব, রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দার উপরে স্মরণ করবে, ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, সকলে বলুন এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, বলো আল্লাহু আকবার, সকলে বলুন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলাতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। শেষ আমলটি হলো আমরা কাজের শেষে ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের শেষ বাক্যটি হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।